আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমাদের অনেকের ইউটিউবে চ্যানেল রয়েছে, কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো অধিকাংশ সময় আমরা যথাযথভাবে আপলোড করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে ভিডিও কিভাবে প্রপারলি বা সঠিকভাবে আপলোড করতে হয়, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার জন্য সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে হয় লিখবেন www.youtube.com অথবা এখান থেকে সরাসরি ইউটিউবে প্রবেশ করবেন। তারপর এখানে আসার পরে এই যে উপরে 3 ডট অপশনটি যে রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডেস্কটপ সাইট এটা ওকে করে দিবেন। তারপর দেখুন এটা পুরোটাই ডেস্কটপ সাইটের যে সিস্টেম সেটা হয়ে গেল। এখন এখান থেকে আপনি উপরে দেখুন যে জিমেইল আইডির যে লোগোটি রয়েছে সেই লোগোটির উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইউটিউব স্টুডিও এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেখুন আপনি সরাসরি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে প্রবেশ করেছেন। এখন এই অবস্থায় আপলোড ভিডিও এই অপশনটির উপরে ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে এই যে আপলোডওয়ালা এই লোগোটির উপরে ক্লিক করলেও হবে। এই সিম্বলটির উপরেই ক্লিক করে দিই। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট ফাইলস এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি আপনার ফোন মেমোরিতে প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি, যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এটা জুম আউট করে দিচ্ছি। এবার আপনাকে ভিডিওটির একটি টাইটেল দিতে হবে। আপনার ভিডিওটি যেই বিষয়ের উপরে ক্রিয়েট করেছেন সেই বিষয়ের উপরে একটি টাইটেল দিয়ে দিবেন। তো তাহলে এখানে একটি পারফেক্ট নাম দিবেন, যাতে করে আপনার ভিডিওটি খুব সহজেই টপ লিস্টে পৌঁছে যায়। তো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিওটি একটি বুলেট সিনের উপরে ভিত্তি করে তৈরি করা, সে কারণে আমি এখানে নামটি দিয়ে দেব হাউ টু ক্রিয়েট বুলেট সিন। যেহেতু ভিডিও ইফেক্টটি কাইনমাস্টার দিয়ে তৈরি করেছি, তাই এখানে কাইনমাস্টার এটা একটু অ্যাড করে দিই। বাংলা টিউটোরিয়াল 2022।
ওকে, এরপর আপনি চাইলে এখানে আপনার চ্যানেলের নামও দিয়ে দিতে পারেন, তো আমি সেটা দিচ্ছি না। এবার ডিসক্রিপশনে আপনি কিভাবে ভিডিওটি তৈরি করেছেন তার একটি ব্রিফিং দিয়ে দেবেন, অর্থাৎ সংক্ষেপে একটু বর্ণনা দিয়ে দিবেন, যে যেমন টুডে I am going to show how can you create a bullet scene with KineMaster. For that, you should must watch this video till end. হয়তো ভিডিওটি একটু বড় হচ্ছে, কিন্তু আপনাদেরকে একেবারে সবিস্তারে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পারফেক্টলি ভিডিও আপলোড করতে হয়। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আরও সাথে অ্যাড করতে পারেন যে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস, এরকম কিছু। তারপর এখানে আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে চাইলে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন। যেহেতু আমার ভিডিওটি অত্যন্ত শর্ট, তাই আমি এখানে আর কাস্টম থাম্বনেল তৈরি করিনি। আর যারা কাস্টম থাম্বনেল তৈরি করতে জানেন না, তাদের জন্য উপরে আই বাটনে দেওয়া রইল ভিডিও, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে কাস্টম থাম্বনেল তৈরি করতে হয়। ওকে, তারপর এখান থেকে আমরা একটু নিচে নামবো, তারপর এখানে যে শ মোর এই অপশনটির উপরে ক্লিক করে দিব। তারপর যেহেতু ভিডিওটি বাচ্চাদের জন্য আমরা তৈরি করছি না, তাই এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি ওকে থাকবে। তারপর এখানে আর কোনো কিছু না দেখে সোজা অ্যাড ট্যাগস, আমরা এখান থেকে ট্যাগ কিছু দিয়ে দিব। ঠিক আছে, যে ভিডিওটি যে রিলেটেড ওই রিলেটেডই কিছু ট্যাগ আমরা এখানে বসিয়ে দেব। ওকে, ট্যাগ দেওয়ার সময় খেয়াল করবেন সবগুলো ছোটো হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, হাউ টু ক্রিয়েট, তারপর এখান থেকে কমা ব্যবহার করবেন অবশ্যই। হাউ টু ক্রিয়েট বুলেট ইফেক্ট বুলেট ইফেক্ট, এরকম কিছু দেবেন। ঠিক আছে, তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, বাংলা না হিন্দি না ইংলিশ, আপনার ভাষা অনুযায়ী দেবেন। যেহেতু আমার বাংলা, তাই আমি এখানে বাংলায় ব্যবহার করব। তারপরে এখান থেকে লাইসেন্স যে অপশনটি রয়েছে, এখানে দেখুন লাইসেন্স টাইপটা কী করবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিবেন নাকি এখান থেকে যে ক্রিয়েটিভ কমন্স এটা দিবেন। ক্রিয়েটিভ কমন্স সম্পর্কে বলতে গেলে একটি ভিডিওই দেওয়া যায়, কিন্তু তারপর আপনাদেরকে সংক্ষেপে বলে রাখছি যে ক্রিয়েটিভ কমন্সের আওতায় যদি দেন তাহলে আপনার ভিডিওটি সবাই ব্যবহার করতে পারবে। আর যদি ক্রিয়েটিভ কমন্স এই লাইসেন্স আপনি না দেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে দেন, তাহলে শুধু এই ভিডিওর ব্যক্তিগত মালিকানা আপনি একাই থাকবেন, অন্য কেউ নিলে সেটা কপিরাইট ক্লেমের আওতায় পড়ে যাবে। ওকে, তারপর এখানে দেখুন ক্যাটাগরি, এখানে যেহেতু আমি টেকনিক্যাল ভিডিও ছাড়ছি, এই কারণে এখান থেকে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে দিব। আপনি যদি ইসলামিক ধর্মীয় বিষয় বা অন্য কিছু হয় তাহলে দিবেন ওখানে পিপল অ্যান্ড ব্লগস যেটা ছিল সিলেক্ট করা, ওটাই দিবেন। তারপর এখান থেকে কমেন্ট অ্যান্ড রেটিংসের যে অপশনটি রয়েছে, এখানে আপনি চাইলে যে ধরনের কমেন্ট করবে তার মানে তাকে সেভাবেই কমেন্ট করতে দিবেন, তাহলে অ্যালাউ অল কমেন্টস এটা ওকে করে দিবেন।
আর যদি চান যে আপনার ভিউয়াররা মানে আপনাকে সম্মানজনক কমেন্ট করুক, তাহলে আপনি হোল্ড পেশেন্টলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর ভিউয়ার রিভিউ এই অপশন, ঠিক আছে। অথবা আপনি চাইলে হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, অর্থাৎ আপনি যদি কোনো কমেন্টসকে অনুমতি দেন কেবল সেই কমেন্টসগুলি শো করবে, বাদবাকি কোনো কমেন্টসই শো করবে না। আর ডিজেবল কমেন্টস এটা যদি আপনি ওকে করে রাখেন তাহলে কোনো কমেন্টসই আপনার ভিউয়াররা দেখতে পাবে না বা পড়তে পারবে না। ওকে, এখানকার অপশন গেল। এবার আমরা এখান থেকে নেক্সট এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এখানে আসার পরে দেখুন অ্যাড সাবটাইটেলস, আপনি যদি চান যে আপনি সাবটাইটেল অ্যাড করবেন তাহলে করতে পারেন। তারপরে অ্যাড অ্যান স্ক্রিন এন্ড স্ক্রিন, এই অপশনটা আমার ডিজেবল রয়েছে। আপনি যদি একাধিক ভিডিও আপলোড পূর্বেই করে থাকেন তাহলে এটা অ্যানেবল থাকবে, তখন আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারবেন। অ্যাড কার্ডস, একই সিস্টেম, ওইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে সোজা নেক্সট এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন এটা আপনার ভিডিওটা চেক করা হয়েছে যে আপনার এখানে কোনো কপিরাইট ক্লেম আছে কি না। এখানে দেখুন কপিরাইটে নো ইস্যুস ফাউন্ড, কোনো প্রকারের কপিরাইট ইস্যু তারা খুঁজে পায়নি। তবে নিচে একটি রিমাইন্ডার দিয়ে দিয়েছেন দেখুন যে দিস চেক রেজাল্টস আর নট ফাইনাল, মানে এটাই শেষ চেক নয়। ইস্যুস মে কাম আপ ইন দ্য ফিউচার দ্যাট ইম্প্যাক্ট ইউর ভিডিও, অর্থাৎ ভবিষ্যতেও আপনার এই ভিডিওটি যদি কপিরাইট ক্লেমের আওতায় পড়ে তাহলে আপনাকে ক্লেম দেওয়া হবে। ওকে, এখান থেকে তাহলে আমরা পরবর্তীতে নেক্সটে ক্লিক করে দিই। এখান থেকে এখন দেখুন আপনি যদি চান যে আপনার ভিডিওটি শুধুমাত্র আপনি একাই দেখবেন তাহলে এখানে প্রাইভেট করে রাখবেন। আর যদি চান যে না এখানে আনলিস্টেড করতে চাইলে আনলিস্টেড করে রাখবেন। আর যদি বলেন যে না আপনার ভিডিওটি সবার জন্য উন্মুক্ত তাহলে এখানে পাবলিক এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। যেহেতু আমার ভিডিওটি সবার জন্য পাবলিক করা তাই আমি এখানে পাবলিক এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ওকে, এবার দেখুন শিডিউল এই অপশনটি, এখানে সিলেক্ট ডেট টু মেক ইউর ভিডিও পাবলিক। এখন আপনি যদি চান যে আপনার ভিডিওটি একটা নির্দিষ্ট টাইমে পাবলিক হোক তাহলে আপনি এখান থেকে সময় সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি চান যে না আমি এখনই এটাকে পাবলিক করব তাহলে এই অপশনটি আর সিলেক্ট করার দরকার নেই, সোজা পাবলিশ এই অপশনটির উপরে ক্লিক করলেই আপনার ভিডিও পাবলিক হয়ে গেল। ওকে, এখানে পাবলিশ। ওকে, ভিডিওটি পাবলিশড হয়ে গেছে, ভিডিও পাবলিশড।